হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা ব্লুটুথ অ্যাম্পলিফায়ার রিপেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো কোম্পানিটা দেখুন, এই যে লেখা আছে অ্যামাজন বেসিক। এটা একটা ব্লুটুথ অ্যাম্পলিফায়ার। তো স্পিকার দেখেছেন, দুখানা স্পিকার আছে। তো এটার যে প্রবলেমটা সেটা হচ্ছে সাউন্ড অফ, কিন্তু কানেকশান হচ্ছে, ব্লুটুথ কানেক্ট হচ্ছে কিন্তু সাউন্ড অফ। তো ঠিক আছে, সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই প্রসেসটা কাজ করা যায়। তো চলুন তাহলে আমি এটাকে অন করে দিই। পিছনের দিকে দেখেছেন, এই যে সুইচ দেখেছেন, মোট সুইচ আছে, 5খানা সুইচ আছে দেখতে পেয়েছেন। তার মধ্যে মাঝখানেরটা এই যে লেখা আছে, উল্টা হয়ে যাচ্ছে। এই যে দেখুন, মাঝখানেরটা আছে, মাঝখানের সুইচটা পাওয়ার বলে লেখা আছে। তো ঠিক আছে, আমি এই পাওয়ার সুইচটা প্রেস করছি। তো দেখুন, প্রেস করে দিয়েছি, লাইট জ্বলছে, দেখেছেন এই যে লাইটগুলো জ্বলছে। তো এবার এটাতে আমি ব্লুটুথ কানেক্ট করব, কিন্তু এখন যে লাইট জ্বলছে দেখুন, স্পিকারের কানেকশান দেওয়া আছে, দেখেছেন স্পিকারের কানেকশান দেওয়া আছে, কিন্তু স্পিকার থেকে কোনো রকম কোনো সাউন্ড আসছে না। আমি ভলিউম প্লাসটা প্রেস করছি, দেখুন ভলিউম প্লাস প্রেস করে রেখেছি, কিন্তু এতেও কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো সাউন্ড নেই। তো হতে পারে তাহলে স্পিকার কাটা থাকতে পারে, এই জন্য সাউন্ড হচ্ছে না। তো আমরা স্পিকারটা চলুন আগে চেক করে নিই। স্পিকারের কানেকশানগুলো আমি বোর্ড থেকে খুলে নিয়েছি। এই দুখানা স্পিকারের কানেকশান ছিল এইখানটায়, এই যে দুটো। তো আমি এই স্পিকারের কানেকশানগুলো খুলে দিয়েছি। এবার একটু দেখে নেই আমাদের যে এই স্পিকারগুলো ঠিক আছে কিনা। তো আমি মিটারটা এইখানে রাখলাম, মিটারটা দেখছেন কন্টিনিউটি রেঞ্জে আছে। তো এই দেখেছেন কন্টিনিউটি রেঞ্জে আছে। এবার আমি দেখে নিই যে আমাদের স্পিকারগুলো ঠিক আছে কিনা। তো এইখানে একটা স্পিকারে দেখুন লাগিয়েছি, দেখাচ্ছে 3.5 ohms, 4 ohmsের কাছাকাছি থাকে, দেখেছেন, মানে এই স্পিকারটা ঠিক আছে। এবারে এদিকের স্পিকারটা একটু দেখে নিই। এদিকের স্পিকারটা আমি আবার লাগাচ্ছি, এই দেখুন এখানে লাগিয়েছি, এটা দেখাচ্ছে 4 ohms, এই যে 3.9 ohms, এইভাবে ঠিক আছে, দেখেছেন এই যে লাগিয়েছি। তার মানে স্পিকার দুটো ঠিকই আছে, অথচ চলছে না। তার মানেটাই কি দাঁড়াচ্ছে? এর দ্বারা বোঝা যাচ্ছে যে এইখানে প্রবলেম আছে। হয়তো এমনও হতে পারে, এই যে আইসিটা আছে দেখতে পেয়েছেন, যেটা অডিও আইসি, এটা হচ্ছে অডিও আইসি, নাম্বারটা দেখতে পেয়েছেন। তো এই আইসিটাতে হয়তো ভোল্টেজ আসছে না, তেমনও হতে পারে। তো এটার যে পাওয়ার সাপ্লাই আসে সেটা কোথা থেকে আসে সেইটা দেখুন। আমি সহজে বোঝার উপায়টা আমি একটু দেখিয়ে দিই। দেখুন, এইটা ডায়োড দেওয়া আছে, এই ডায়োডটা দেওয়া আছে, এইখান দিয়ে সাপ্লাইটা বেরিয়ে গেছে, দেখেছেন ক্যাপাসিটারে গেছে। এই যে আর একটু ভালো করে দেখাই, আমি লাইনটা একটু খুলে দিই। হ্যাঁ, এবারে দেখুন এই যে দেখেছেন ডায়োড থেকে বেরিয়ে গেছে লাইনটা। তো ডায়োডের যেটা ইনপুট প্রান্ত পজিটিভটা ঢুকেছে, তাহলে এই দিকটার উপরের দিকটা, মানে এটা হচ্ছে 16টা পিনের আইসি, তাহলে এই দিকটা উপরে, এই দিকটা এই যে ছোট্ট হোলটা দেওয়া আছে, এইখান থেকে 1 নাম্বার শুরু, তার মানে এইখানটায় হচ্ছে 8 নাম্বার, একবার লাস্ট পিনটা হচ্ছে 8 নাম্বার। তো এর 8 নাম্বার পিনটা হচ্ছে পজিটিভ, এবং উপরের যে পয়েন্টটা সেটা দেখছেন নেগেটিভ। তো এই হচ্ছে এর পজিটিভ এবং নেগেটিভ। তো তাহলে আমরা এইখানটায় যদি পজিটিভ নেগেটিভ দেখতে পারি, তাহলে আমরা বুঝে নেব যে আমাদের এই আইসিতে ভোল্টেজটা এসছে কি না। তো চলুন তাহলে আমি দেখে নিই আগে এইখানটায় ভোল্টেজটা এসছে কি না। আমরা এবার আর একবার আমরা পাওয়ারটা অন করি, তারপরে আমরা দেখি এইখানটায় ভোল্টেজটা এসছে কি না। তো আমি এটা অন করে দিয়েছি, এবার আমি এইখানটায় ভোল্টেজটা দেখে নিই
যে আমাদের এখানটায় পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ আইসিতে পৌঁছেছে কিনা। তো আমি মিটারটাকে ডিসি 20 রেঞ্জে রেখে দিলাম। এবার আমরা যেটা বলেছিলাম যে আমাদের 7 এবং 8 নাম্বার পিনটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। তো দেখে নিই আমাদের যে এইখানটায় অ্যাকচুয়ালি সাপ্লাইটা এসছে কি না। তো আমি দেখি এখানটায় ভোল্টেজটা, এই দেখুন এটা উল্টা হয়েছে কানেকশানটা, বুঝতেই পারছেন। তো ঠিক আছে, আমি ঠিক করে আবার লাগাই। তো দেখুন এইখানটায় কত ভোল্টেজটা এসছে, দেখুন 3.59, মানে 3.5-এর কাছাকাছি ভোল্টেজটা এসছে। তাহলে বুঝতে পেরেছেন আমাদের আইসিতে কিন্তু ভোল্টেজটা ইনপুট হচ্ছে, অথচ আমি এইখানটায় স্পিকার লাগিয়ে রেখেছি কিন্তু স্পিকারে সাউন্ড আসছে না। এটাই হচ্ছে প্রবলেম। তো তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আমাদের এখানটায় এই যে আইসিটা আছে, আইসিটা ডিস্টার্ব হয়েছে। তো তাহলে এখন এটা কি করা যাবে? এখানটায় একটা অপশান আছে। এখন মার্কেটে যে 5 ভোল্টের অডিওগুলো পাওয়া যায়, আমি দেখাচ্ছি। এই যে অডিওগুলো দেখতে পেয়েছেন, এই অডিওগুলো যদি এখানটায় ইউজ করা যায় তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। মানে এই বোর্ডটায় নিজেই চলতে থাকবে, শুধু অডিওটা আমরা বের করে দেবো। তো এইখান থেকে এইটা আমি আগে থেকে বের করে রেখেছি। দেখুন 5 ভোল্ট, এটা এইখানটায় 5 ভোল্ট, এটা পজিটিভ, আর এদিকটা নেগেটিভ লিখাই আছে। আর এদিকটা দেখুন এল আর মাঝখানটা টি মানে গ্রাউন্ড। আমি এটা কানেকশান করে দিয়েছি, দেখতে পেয়েছেন। তো এইটা যদি আমি এখানটায় করে দিই, আর দুটো স্পিকারের কানেকশান, এদিকে একটা এল আর এদিকে আর, এই দুটো স্পিকারের কানেকশান যদি আমি করে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা ওকে হয়ে যাবে। তো আমি এখানটায় পজিটিভ নেগেটিভ তো ধরুন পেয়ে গেলাম, কিন্তু এখানে যে অডিও আউটপুট হয়েছে সেই আউটপুটের লাইনটা আমি পাবো কোত্থেকে? এটাই হচ্ছে সমস্যা। এদিকে লাইট জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটার যে লাইটটা জ্বলে আছে তার মানে এটা অন আছে। তো এখন এখান থেকে অডিও আউট হবে কি করে? কোথা থেকে আমি অডিও সিগন্যালটা এখানটা ইনপুট করব? এই যে এইখানটা যে দেওয়া আছে যে আমাদের এল আর যে ইনপুট হবে, এই ইনপুট সিগন্যালটা আমি পাবো কোত্থেকে? এইখানে আমার আইসিটা যে আছে, এই আইসিটার কত নম্বর পিন থেকে আমরা অডিও আউটপুট পাবো? তো যারা টেকনিশিয়ান, যারা জানেন এই আইসিটার কত নম্বর পিন থেকে অডিও আউটপুট হয়, তারা হয়তো জেনে নেবেন। কিন্তু যারা নতুন, যারা জানেন না যে এই আইসিটার কত নম্বর পিন থেকে অডিও আউটপুট হয়, সিগন্যাল, অডিও সিগন্যালটা আউটপুট হয়, তো সেইটা কত নম্বরে আছে সেটা আপনারা কি করে জানবেন? তো আমি বলে রাখি এটার কত নম্বর পিন থেকে আছে, তারপরে আমি একটা সহজ প্রসেস আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইটার হচ্ছে 5 নাম্বার পিনে, এইখান থেকে গন্তি করে 5 নাম্বার এবং 11 নম্বর পিনে অডিও সিগন্যালটা ইনপুট হয়, ঠিক আছে। তারপরে এখানে স্পিকারে আউটপুট হয়ে যায়, দুদিকে দুটো স্পিকারে আউটপুট হয়। তো দেখুন 5 নাম্বার পিন মানে কোথায় হচ্ছে? 1 2 3 4 5, মানে এইখানটায়, ঠিক আছে। 5 হয়ে গেল, তারপরে দেখুন 6 7 8, আবার এদিকে 9 10 11, মানে জাস্ট এই পিনটা এবং এইদিকের এই পিনটা, এই দুটো পিনে কিন্তু অডিও সিগন্যাল আইসিতে ইনপুট হচ্ছে। তো এইটা গেল থিওরিটিক্যাল। কিন্তু যদি সহজে হয়, যারা নতুন জানেন না, তারা কি করে বের করবেন যে এইখানে একটা অডিও সিগন্যালটা কোথা থেকে পাওয়া যায়? তো তাদেরকে বলি আমি একটা সহজ পদ্ধতি, যেটা খুব সহজেই যে কেউ এই কাজটা করতে পারবে। তো এটা কি করে হবে? তো দেখুন এইখানটায় যে পজিটিভ নেগেটিভ আমি যেটা দেখাচ্ছি, এই যে পজিটিভ এবং নেগেটিভ দুটো লাইন আছে। তো আমি পজিটিভ নেগেটিভ যেটা দুটো লাইন আছে, এই আইসির কাছেই আমি পজিটিভ এবং নেগেটিভটা জয়েন্ট করে দেবো। এবং স্পিকারের যে দুদিকে দুটো লাইন আছে, আউটপুট যেটা হয়েছে স্পিকারের আউটপুট, এই দুটো স্পিকারের আউট করে দেবো। আউট করে দেওয়ার পরে তাহলে ইনপুটে যে আমাদের 3টা লাইন আছে, যেটা গ্রাউন্ড ছাড়াও এল আর আর, লেফট এবং রাইটের যে দুটো পয়েন্ট আছে, তাহলে সেখানটায় যদি আমরা ট্যাপিং করি তাহলে স্পিকার থেকে আমরা অনায়াসেই বিপ আওয়াজ পেয়ে যাব। এটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না, ভাই আপনারা প্রত্যেকেই জানেন। তখন আমরা যে কোনো একটা সিগন্যালকে নিয়ে, যদি এইখানে যে আইসিটা আছে, এই আইসির পজিটিভ নেগেটিভ আমরা কোন দুটো বুঝে গেলাম আগে, সেই দুটো বাদ দিয়ে বাকি পিনগুলো এক ধার থেকে আমরা যদি টাচ করে যাই, একটু একটু হালকা করে টাচ করে যাই, তাহলে কিন্তু আমরা জেনে যাব যে কোথা থেকে আমরা
এই সিগন্যালটা পাবো। যেখানটায় আমরা সাউন্ড পেয়ে যাব ওইখানটায় গিয়ে আমাদের থামতে হবে এবং জানতে হবে যে ওইখানটায় টাচ করলেই কিন্তু আমাদের সিগন্যালটা এসে যাবে। তো চলুন তাহলে আমি এই কাজটা শুরু করি। তো ঠিক আছে, আমি আগে এখানটায় পজিটিভ এবং নেগেটিভ লাইন জয়েন্ট করি, তারপরে নেক্সট প্রসেসে এগিয়ে যাই। তো দেখুন আমি এইভাবে সাপ্লাইটা দিয়েছি, পজিটিভ নেগেটিভ লাগিয়ে দিয়েছি, আর এইখানটায় স্পিকারের দুটো কানেকশান দিয়ে দিয়েছি। এবার আমি এইখানটায় ট্যাপ করছি, দেখুন ট্যাপিং আসছে, দেখেছেন এই হালকা একটা ট্যাপে আসছে আর এদিকে একটা ট্যাপিং আসছে। এবার এই যে নেগেটিভটা আছে, তো এবার দেখুন আমি নেগেটিভটা এইখানে নেগেটিভের সঙ্গে অ্যাড করে দিয়েছি। এই যে নেগেটিভটা, এটার নেগেটিভটা এইখানে ডাইরেক্ট আমি নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিয়েছি এই নেগেটিভটা, দেখেছেন। তো এইবারে আমি যে কোনো একটা পয়েন্ট নিয়েছি, ধরুন আমি এই পয়েন্টে দুটোর যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমি যেটা বলেছিলাম যে একটা 5 নম্বর পিনে আর একটা 11 নম্বর পিনে টাচ করব। এবার দেখুন এইখানটায় 5 নম্বরের পিন, এখানটায় 1 2 3 4 5, তো 5 নম্বর পিনে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, তার আগে একটা ক্যাপাসিটার পিএফ দেওয়া আছে, তো সেই পিএফের কাছেই আমি টাচ করছি। এবার দেখুন সাউন্ডটা কীরকম আসছে, পাচ্ছেন সাউন্ডটা, দেখেছেন এটা উল্টা করা আছে স্পিকারটা। তো এটা একটা হলো। আর একটা বলেছিলাম 11 নম্বরের পিনে, সেটা এবার দেখুন এখানটায় 8 হয়েছে, 9 10 11, এইখানটায় এসে এইখানটায় পিএফ আছে, পিএফের আগে আমি আবার এখানটায় টাচ করছি, দেখেছেন চলছে। তা আমরা দুটো কানেকশানই পেয়ে গেছি। তাহলে এই দুটো কানেকশান আমাদের অ্যাড করে দিলেই কিন্তু কাজটা ওকে হয়ে যাবে। তো ঠিক আছে, আমি এই দুটো কানেকশান দিই, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন এইখানে আমি কানেকশানটা করে দিয়েছি, দেখতে পেয়েছেন। দেখতে পেয়েছেন কাজটা কিভাবে চলছে, আর কোনো সমস্যা নেই, এইভাবে চলছে। তো যেহেতু আমি একবারে সরাসরি আইসি থেকে নিয়েছি, তো সেই জন্য কোনো অসুবিধা আর হবে না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।